নমস্কার বন্ধুদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলার কৃষি দর্শনে ওয়েলকাম। এই আমন ধানের মরশুমে এমন কোনো চাষি নেই যে এই ধানের একটি রোগ খোলা পচাই বলুন, গোড়া পচাই বলুন বা খোল পড়াই বলুন এই জর্জরিত নয়। এই খোলা পচা বা গোড়া পচা সমস্যা চিরতরে সমাধানের জন্য নতুন একটা খুব সুন্দর একটা টেকনিক্যাল বাজারে এসেছে। সেই টেকনিক্যালটা নিয়ে মেনলি আজ আলোচনা করব। তো তার আগে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বন্ধুদের এই ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে তাদেরও এই ভিডিওগুলো দেখে কিছু ধানের সম্বন্ধিত জ্ঞান তাদের কাজে লেগে থাকে। এর আগেও ধানের এই খোলা পচা বা খোল পড়া নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, সেইটা ডিটেলসে সেইটা না দেখে থাকলে আপনারা দেখে নিতে পারেন। আজকে যেটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে একটা নতুন টেকনিক্যাল, যেটা খোলা পচার জন্য খুব দুর্দান্ত রেজাল্ট। শুধুমাত্র আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশেই না, জাপান বলুন, চায়না বলুন এবং ভিয়েতনাম বলুন, এই সমস্ত দেশে এই টেকনিক্যালটা প্রচুর নাম কামিয়েছে এবং চাষে প্রচুর। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে এই একটা, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামের ব্র্যান্ড করে থাকে, কিন্তু এর যে টেকনিক্যাল 24% এসসি মানে সাসপেনশন কনসেন্ট্রেট। তো এই টেকনিক্যালটা কীভাবে আবিষ্কার হয়েছে, কোথায় আবিষ্কার হয়েছে, কিভাবে আমাদের দেশে আসলো এবং এর যে ক্ষমতা কেমন, সেই সমস্ত ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আমরা এই খোলা পচা বা গোড়া পচা কেন লাগে সেইটা নিয়ে একটু জানবো, এবং তার আগে এই খোলা পচা বা গোড়া পচা জিনিসটা যে ধানের জমিতে কিভাবে লাগে সেইটা নিয়ে একটু ভিডিও আগে দেখে নিন। এই যে জমিটা দেখুন, এই জমিটায় গোড়া পচা বা খোলা পচা লাগার আদর্শ জমি। তার কারণ কি দেখুন, জমিটায় কত ঘনভাবে ধান রোপণ করেছে। এইরকম যদি ঘনভাবে ধান রোপণ করেন তাহলে কি হবে না, উপর থেকে আলো বাতাস ভিতরে ঢুকতে পারবে না, এবং যদি না বাতাস নিচে ঢুকে তাহলে কি হবে না, এই ধানের গোড়াগুলো পচতে শুরু করবে। এবং সব থেকে বড়ো কথা দেখুন, জমিটায় পুরো আলের পাশাপাশি একদম জলকে ভর্তি করে রেখেছে। দেখুন এই রকম যদি জল ভর্তি করে রাখেন তাহলে গোড়া পচার জন্য আদর্শ একদম সময়। তার কারণ কি না, এই যে জল, এই জল কী হবে না, ভাদ্র মাসে প্রচুর পরিমাণে গরম হবে। গরম হলে কি হবে না, এই জলের উপরিস্তর থেকে কি হবে, এই জায়গা থেকে গোড়া পচা লাগবে। দেখুন এই যে লাগতে শুরু হয়ে গেছে, দেখতে পেয়েছেন? এই যে খোলা পচা বা গোড়া পচা যেটাকেই বলে থাকেন, সেটা আস্তে আস্তে লাগবে। এবং এই আলের ধারে যদি আপনি এই ঘাসগুলোকে যদি না ভালোভাবে পরিষ্কার করেন, এই আলের ধার থেকে সবথেকে বেশি খোলা পচা বা গোড়া পচা লেগে লেগে আপনার ভিতরের দিকে যাবে। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে না, এই একটা গোছে লাগবে, একটা থেকে দুটো থেকে তিনটে হতে হতে পুরো জমিটা আপনার কয়েকদিনের মধ্যে ছড়িয়ে যাবে এই ছত্রাকটা। এই যে দেখতেই পাচ্ছেন আলের ধারে কেমন, দেখুন এই জলেরই ঠিক উপরের অংশটা দিকে এই দেখুন খোলা পচা বা গোড়া পচা ভেপসে যাওয়ার মতন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো এই যে ভেপসে গেছে। প্রতিটা গোছেই হবে, যদি আমরা লক্ষ্য করি পরপর তাহলে প্রতিটা গোছেই হবে। তাই জলকে আপনাকে প্রথমত কমাতে হবে, যে এত জল রাখা যাবে না, জমিকে শুকনো করতে হবে মাঝে মাঝে, এবং তার পরে পরে আবার জল দিতে হবে। দেখুন এই গোছটাতেও দেখুন, এটা তো লেগে গেছে, এই দেখুন লাগতে শুরু হয়ে গিয়েছে। এবং যদি ধানকে এত হালি করে রাখেন, এই যে হালির মগমগ করছে, তাহলে এতে খোলা পচা বা গোড়া পচা লাগার একদম আদর্শ পরিবেশ এই চাষিটি তৈরি করে রেখেছে। আমরা পরবর্তী জমিতেও যাব। দেখুন এই জমিটা দেখুন, কত পাতলা পাতলা ধানের রোপণ আছে, কিন্তু এই জমিতে খোলা পচা কম লাগবে। কিন্তু এই জমিটা একদম আদর্শ জমি। দেখুন আরও যদি আমরা আগের দিকে এগিয়ে যাই দেখব, দেখুন এই হচ্ছে খোলা পচা বা গোড়া পচা রোগের অবস্থা। এই যে লেগেছে, আস্তে আস্তে এই যে পাতাগুলো পুরো এরকম ভেপসে যাবে, পুরো আস্তে আস্তে পুরো ডাঁটা এই পাতা, তারপরে পুরো পরের পাতা ভিতরে যাবে, দিয়ে ডাঁটাগুলো পর্যন্ত এই যে লাগবে, দিয়ে আস্তে আস্তে পুরো ফলনের উপরে আঘাত ফেলবে। দেখুন একটা থেকে দুটো গোছ এই ভিতরে ঢুকে, দেখুন পুরো পাতায় কীভাবে লেগেছে, এরকম করে করে দেখুন ভিতরে গাছটা কীভাবে লেগেছে, পুরো ভর্তি হয়ে গেছে। এটাকে এখনই না প্রতিকারমূলক ব্যবস্থা নিলে আস্তে আস্তে পুরো জমিটার ফলনের উপরে প্রচুর প্রভাব ফেলবে। তো আপনারা দেখলেন যে এই খোলা পচা আর গোড়া পচাই বলুন, এইটা ধানের জমিতে মেনলি লাগে আপনি চাপান সার দেবার পর থেকে ফলনের আগে পর্যন্ত। কেন লাগে না, এই MTU 7029 এই ধানটার একটা কমন রোগ, এই ছত্রাকটা। কিভাবে ছত্রাকটা বেশি অ্যাটাক করে কোনো জমিতে, যদি আপনার ধানের জমি খুব গাঢ় সবুজ মানে ইউরিয়া সার বেশি ব্যবহার করে থাকেন, তাহলে এই ছত্রাকটা খুব শীঘ্রই অ্যাটাক করে। বা আপনি খুব ঘন ধান রোপণ করছেন তাহলেও বেশি অ্যাটাক করে জমিতে। আগাছায় ভর্তি হয়ে আছে তাহলেও আপনার জমিতে এই খোলা পচা বা গোড়া পচার এই ছত্রাকটা বেশি পরিমাণে অ্যাটাক করে থাকে।
তো এইগুলো প্রতিকারের জন্য আপনাকে প্রথমত যেগুলো স্টেপ নিতে হবে, যে ধানের জমির আগাছা পরিষ্কার করতে হবে ভালোভাবে, এবং তারপরে হচ্ছে ঘন ঘন করে ধান রোপণ করা চলবে না, ফাঁকা ফাঁকা করে ধান রোপণ করতে হবে, এবং জমিতে ইউরিয়া সার বা নাইট্রোজেন সারের ব্যবহার কমাতে হবে। এই খোলা পচা বা গোড়া পচা ছত্রাকটা লাগার আদর্শ যদি আমরা পরিবেশ দেখি, সেই পরিবেশটা এই যে মেঘলা ওয়েদার যদি থাকে একটানা 7 দিন 8 দিন, এবং ভাদ্র মাসের তাপ, মানে প্রচণ্ড তাপ, আর রাতের বেলা কী হয় ঠান্ডা ওয়েদার থাকে। তো এই তাপের ফলে জলটা গরম হয়ে জলের উপরের স্তরে যে ধান গাছগুলো মানে ডান্ডাগুলো লেগে থাকে, সেই জায়গা থেকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, নিশ্চয়ই দেখেছেন, ওই জায়গা থেকে এই ছত্রাকটা অ্যাটাক করতে থাকে। প্রথমে ধারগা থেকে জমির বেশি লাগতে থাকে, তারপরে আস্তে আস্তে কী হয় না জমির পুরো অংশে ছড়িয়ে পড়ে, এবং একটা জমি থেকে পরের জমিতেও এই ছত্রাকের আক্রমণটা আস্তে 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 বাড়তে থাকে। এই রোগটা সমাধানের জন্য আপনারা বিভিন্ন ঔষধ, বিভিন্ন বা ফাঙ্গিসাইড ব্যবহার করেছেন, তারপরেও আপনি দেখছেন আপনার জমিতে এই রোগটা আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না। তাই এই রোগটা থেকে চিরতরে মুক্তির জন্য একটা নতুন টেকনিক্যালের ঔষধ আমি আপনাদেরকে বলবো। সেই ঔষধটা যদি আপনি আমার ধানের জমিতে ব্যবহার করে থাকেন, তাহলে এই ধানের খোলা পচা বা গোড়া পচা রোগ থেকে আপনাকে চিরতরে মুক্তি দেবে। তো সেই টেকনিক্যালটার নাম কি না, সেই টেকনিক্যালটার নাম হচ্ছে থাইফ্লুজামাইড। এই থাইফ্লুজামাইড বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করে থাকে, কিন্তু এই তার একটু পেছনের ইতিহাস আমরা জেনে নিই। আবিষ্কার হয়েছিল জাপানের কৃষি রিসার্চ সেন্টার থেকে 1996 সালের দিকে। তারপরে এটা জাপানের কৃষিক্ষেত্রে ব্যবহার করে কৃষকরা দেখছে সত্যিই খুব ভালো এটার কার্যকারিতা। এটা চায়নার দিকের ওপর আস্তে আস্তে এটা দক্ষিণ এশিয়ার দিকে, মানে ভারতের দিকে, থাইল্যান্ডের দিকে, বাংলাদেশের দিকে আসছে। এই থাইফ্লুজামাইড এটা কার্বক্সা ফাঙ্গিসাইড। সিস্টেমিক ফাঙ্গিসাইড কী করে, মাইক্রোকন্ড্রিয়াল যে এনজাইম থাকে সেখানে কি করে শ্বাস প্রশ্বাসে এনজাইমে এরা ঘাট প্রতিঘাত আনে দিয়ে ছত্রাক কী করে না সেখান থেকে শ্বাস প্রশ্বাসে বা মানে খাদ্য ক্ষমতা না তৈরি করতে পেরে আস্তে আস্তে ছত্রাক দমন হয়। এই থাইফ্লুজামাইড জমিতে আপনি যদি 25 থেকে 30 দিন আপনার ধানের জমিতে সুন্দরভাবে ছত্রাক বা খোলা পচাটাকে আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন। এই থাইফ্লুজামাইড আমরা ট্যাঙ্কে 15 লিটার ট্যাঙ্কে বা ট্যাঙ্কে কতটা ব্যবহার করব, প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml ব্যবহার করলে খুব সুন্দরভাবে আপনি আপনার ধানের জমিতে এই ছত্রাক মানে খোলা পচা বা গোড়া পচাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম তো ছত্রাক মানে গোড়া পচা বা খোলা পচার জন্য আমরা এতদিন ব্যবহার করে এসেছি, যেমন হেক্সাকোনাজল। হেক্সাকোনাজলও ভালো, কিন্তু তার মোড অফ অ্যাকশনটা মানে টাইম স্পেন্ডটা একটু কম, কিন্তু এর টাইম স্পেন্ডটাও ভালো এবং সুন্দরভাবে জমিকে আপনার এই খোলা পচা বা গোড়া পচা থেকে কন্ট্রোল করে। সেই জন্য কৃষকদের বহু পছন্দের এইটা জিনিস। আপনি দোকানে যে বিভিন্ন দামি কম দামি ওষুধ পেয়ে থাকেন, কিন্তু এই থাইফ্লুজামাইড গ্রুপের যদি ওষুধ আপনি এনে জমিতে দিয়ে দেখেন একবার, তাহলে নিশ্চয়ই আপনি জানতে পারবেন যে কী সুন্দর কাজ করেছে। তারপরে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ওষুধটা কীভাবে কত সুন্দর আপনার জমি। এই যে দেখতে পাচ্ছেন থাইফ্লুজামাইড 24% এসসি মানে সাসপেনশন কনসেন্ট্রেট সিস্টেমিক ফাঙ্গিসাইড। এটা ট্যাগোডা, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করে থাকে, যেমন পিআই কোম্পানির ওয়াগন, ইন্দোফিলের হচ্ছে ইগলেয়ার, বা জিএসপি কোম্পানির অটলজি, পালসার, বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি বের করে থাকে। তাই আপনি একটা মোটামুটি ব্র্যান্ডেড কোম্পানি, আর এই টেকনিক্যালটা যে টেকনিক্যালটা দেখবেন, এই টেকনিক্যালটা দেখে আপনি কি করবেন, দোকানে গেলে তো অনেক কম দামি আপনাকে ঔষধ দিয়ে বলবে চলে যাও এটা দিয়ে দাও মোটামুটি কাজ করে যাবে, কিন্তু আপনি এই টেকনিক্যাল দেখে অবশ্যই আনবেন।